আসসালামু আলাইকুম। আজ ১৯ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ রজব ১৪৪৭ হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ। কারাগারে ভোটে আগ্রহী ৬,২৪০ বন্দী, নিবন্ধন করেনি ৭৮,০০০। বরগুনায় নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ টহল অভিযান। সাভারে সিরিয়াল কিলার সম্রাট গ্রেপ্তার। ডিকিবি রোডে ৩টি দোকান চুরি। গরুচোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা। বরিশালের শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক বেতাগীর সৈয়দা জুয়েলি। বিষপানে তরুণীর আত্মহত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে বৈধ অস্ত্রের বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে বৈধ অস্ত্র ৩১ জানুয়ারির মধ্যে কাছের থানায় জমা দিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশ দেয়া হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ঘোষিত তফসিল অনুসরণে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র বহন, প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। তবে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য প্রার্থীদের অনুকূলে নির্ধারিত নীতিমালা অনুযায়ী বরাদ্দ বৈধ অস্ত্রের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না। এ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তার জন্য অনুমোদিত সশস্ত্র রিটার্নারদের ক্ষেত্রে বৈধ অস্ত্র প্রদর্শন নিষিদ্ধকরণ সংক্রান্ত নির্দেশনা প্রযোজ্য হবে না। এই আদেশ লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দেশের কারাগারগুলোতে থাকা ৮৪,৪০০ বন্দীর মধ্যে ৭৮,১৬০ জন বন্দী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেননি। কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ৭৫টি কারাগারের মাত্র ৬,২৪০ বন্দী নির্ধারিত অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাগারে থাকা বন্দীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করেছে সরকার। বন্দীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, ৬,২৪০ বন্দী নিবন্ধন করলেও গতকাল পর্যন্ত তাদের মধ্যে কারাগারে আছেন ৫,৯২০ জন। নিবন্ধন করা ৩২০ জন জামিনে কারাগার থেকে মুক্ত হয়েছেন। কারা সূত্র বলছে, বন্দী হিসেবে যারা ভোট দিতে নিবন্ধন করেছেন তাদের মধ্যে কেউ জামিন পেলেও ভোটাধিকার প্রয়োগ করতে হলে তাকে আবার কারাগারের ভেতর নির্ধারিত বুথে যেতে হবে। ভোট দেওয়া শেষ হলে তিনি কারাগার থেকে ফিরে আসবেন। নির্বাচনী পরিবেশ ও আইন শৃঙ্খলা রক্ষায় বরগুনায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ মুকিত হাসান খান ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আতিকুল ইসলামের নেতৃত্বে গতকাল বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বরগুনা পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট, টহল সহ আইনশৃঙ্খলা বিষয়ে জনগণকে সচেতনতা ও মতবিনিময় করা হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, ওসি সদর সহ পুলিশের 2টি টিম, ওসি ডিবি সহ একটি টিম, বাংলাদেশ নৌবাহিনী বরগুনা কন্টিনজেন্ট ইনচার্জ সহ 24 জন নৌ সদস্য, বরগুনা ট্রাফিক বিভাগের একটি টিম অভিযানে অংশগ্রহণ করে। শহরের মিজান টাওয়ারের মোবাইল মার্কেটে অবৈধ মোবাইল ক্রয় বিক্রয় হয়, তা তল্লাশি করা হয়। গণকবর সংলগ্ন বস্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বসত বাড়ি তল্লাশি করা হয় এবং শহরের প্রধান সড়কে যৌথ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই ও
সন্দেহভাজনদের তল্লাশি করা হয়। অভিযানে ট্রাফিক আইনে 8টি মামলার বিপরীতে 37,000 টাকা জরিমানা আদায় করা হয় এবং বৈধ কাগজপত্র না থাকায় 5টি মোটরসাইকেল আটক করা হয়। ঢাকার সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে আগুনে পোড়া 2টি মরদেহ উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মশিউর রহমান খান সম্রাট নামে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। সম্রাট সাভারের ব্যাংক কলোনি এলাকার মৃত সালামের ছেলে। গত 6 মাসে ওই ভবন ও আশপাশের এলাকা থেকে 6টি মরদেহ উদ্ধার করা হয়। গত বছরের 4 জুলাই সাভার মডেল মসজিদের পাশের একটি চায়ের দোকানের পেছন থেকে দুপুরে আসমা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই বছরের 29 আগস্ট বিকালে সাভার পৌর কমিউনিটি সেন্টারের 2য় তলার একটি কক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো এবং 2 হাত গামছা দিয়ে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই বছরের 11 অক্টোবর বিকেলে ওই ভবনের একই তলা থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করা হয়। 29 ডিসেম্বর একই তলা থেকে আগুনে পোড়া অর্ধগলিত অজ্ঞাতনামা পুরুষের এবং গতকাল একই তলা থেকে অজ্ঞাতনামা পুরুষ এবং অজ্ঞাতনামা এক কিশোরী মেয়ের আগুনে পোড়া লাশ উদ্ধার করে পুলিশ। রোববার রাতে বরগুনার ডিকিবি রোডে 3টি দোকান চুরি হয়েছে। গভীর রাতে তালা কেটে ভিতরে ঢুকে সজীবের দোকান থেকে 30,915 টাকা নিয়ে যায়। কায়ুম স্টোর সহ আরও 2টি দোকানের মালামাল সহ টাকা নিয়ে গেছে। বরগুনা শহরে প্রায় প্রতি রাতেই চুরি হচ্ছে। এর আগে বুধবার রাতে রূপান্তর অফিসে ঢুকে কোহিনুর বেগম নামে এক কর্মকর্তাকে আহত করে চোর পালিয়েছে। মানিকগঞ্জের সিংগাইরে গরুচোর সন্দেহে 2 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার দিবাগত রাতে জয়মণ্ডপ ইউনিয়নের ইমাননগর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন দশানী গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু ও সয়ানী গ্রামের বান্দু মিয়ার ছেলে দিন ইসলাম। রবিবার দিবাগত রাত 2টার দিকে ইমাননগর গ্রামের শাকিলের বাড়িতে গরু চুরি করতে যান মজনু ও দিন ইসলাম। বাড়ির লোকজন ও গ্রামবাসী টের পেয়ে চোরদের ধাওয়া দেয়। এক পর্যায়ে তারা ধরা পড়লে উত্তেজিত গ্রামবাসী তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যায়। শিক্ষা সপ্তাহ 2026 উপলক্ষে বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন বরগুনার বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক সৈয়দা জুয়েলি আক্তার মনিকা। তিনি ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এ জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিভাগের সেরা শ্রেণী শিক্ষকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শ্রেণী শিক্ষক ক্যাটাগরিতে বিজয়ী সৈয়দা জুয়েলি আক্তার ইডেন মহিলা কলেজ থেকে গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 2013 সালে তিনি বরগুনার বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে তিনি শিক্ষাদানে নিয়োজিত রয়েছেন। বিষয়ভিত্তিক জ্ঞান, শিক্ষাগত ও একাডেমিক অর্জন, প্রাতিষ্ঠানিক মনোভাব, মূল্যায়নে পারদর্শিতা সহ 12টি গুণাবলী বিবেচনায় নিয়ে সৈয়দা জুয়েলি আক্তারকে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। সরকারি কর্মকর্তার প্রেম প্রতারণার শিকার হয়ে বরিশাল নগরীতে জান্নাত আক্তার নামে বিশুদ্ধ এক তরুণী জীবন বিসর্জন দিয়েছেন। সিদ্দিকুর রহমান সাগর নামের জনক প্রকৌশলী বিয়ে করার 4 মাসের মাথায় ডিভোর্স দেয় তরুণী উপায়ান্তর না পেয়ে গত 12 জানুয়ারি মেট্রোপলিটন কোতোয়ালি থানাধীন শহরের মুক্তিযোদ্ধা পার্কে বিষ পান করেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় 5 দিনের মাথায় গতকাল তার মৃত্যু হয়। আত্মঘাতী জান্নাত আক্তার বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর এলাকার বাসিন্দা এবং প্রতারক সিদ্দিকুর রহমান সাগর পার্শ্ববর্তী টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সাহেবের হাটের বাসিন্দা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা,
45 সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 017555664445 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আমবাগানে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 9.2 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:43। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। 31 জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ। কারাগারে ভোটে আগ্রহী 6,240 বন্দী। নিবন্ধন করেনি 78,000। বরগুনায় নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ টহল অভিযান। সাভারে সিরিয়াল কিলার সম্রাট গ্রেপ্তার। ডিকিবি রোডে 3টি দোকান চুরি। গরুচোর সন্দেহে 2 জনকে পিটিয়ে হত্যা। বরিশালের শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক বেতাগীর সৈয়দা জুয়েলি। বিষপানে তরুণীর আত্মহত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017555664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।